আমাদের সেই ধরনের ইঙ্গিতপূর্ণ আবহ আছে, সেগুলো আমরা অবশ্যই বাংলাদেশে থেকে তো ইয়াবা আমরা নির্মূল করবই, সাথে সাথে বাংলাদেশে এই ধরনের যে তৈরির যে অপচেষ্টা সেটা আমরা একেবারে ইরাডিকেট করবো, এটুকু আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি। আর কাঁচামালের বিষয়টা হচ্ছে, কাঁচামাল এগুলো বাংলাদেশেও অ্যাভেলেবল, তারা তাদের ভাষ্যমতে এগুলো বাংলাদেশেও পাওয়া যায়, বাট এইটার যে সিস্টেম, বানানোর সিস্টেম, ওদের যে মেশিন এবং যে রেশিওগুলো করা, এটার জন্য এটা মূলত বাংলাদেশই করেছে। এটা পদ্ধতিটা তারা যেভাবেই হোক জেনেছে। আমরা এর পরবর্তীতে মামলার পরে আমরা এটা তদন্ত করার চেষ্টা করব। আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে এসে আমরা আরো ইন ডিটেল খুঁটিনাটি সবকিছু আমরা বের করব বলে আশাবাদী। মামলা ছিল, এটা আমি বলেছি, আলমগীরের বিরুদ্ধে 3 থানায় মামলা ছিল। সাম্প্রতিক সময় এই তথ্য আমরা এই মুহূর্তে এত শর্ট সময় বের করতে পারিনি, তবে তাদের মামলা জামিনে রয়েছে, এইটুকু জেনেছি। একজন বলেন কাইন্ডলি। না, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ধরনের কোনো আরো তথ্য পাইনি। ও তাদের ভাষ্য অনুযায়ী তারা তো প্রথমেই বলে যে আমরা কেবল শুরু করেছি, এর মধ্যে কয়েকটা চালান হয়েছে, এই ধরনের প্রাথমিক। তবে তারা সর্বোচ্চ বলেছে যে সর্বোচ্চ তাদের কথা হিসেবে 2 বছর অ্যারাউন্ড। আমরা সেটা অনুমান করছি তাদের কথার প্রেক্ষিতে। আপনি বলেছিলেন যে কাঁচামাল বলবো এটা খুলে রাখতে খুলে দেওয়া লাগবে না নিয়ে সে বিষয়ে কি কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, বা সেই বিষয়ে যদি কিছু বলতেন, সেটা কোথায় কোথায় পাওয়া যায় কাঁচামালগুলো? না, কাঁচামাল তো এই জিনিসের কোনো ইনগ্রিডিয়েন্টস যে অবৈধ এমনটি নয়। যে কাঁচামালগুলো থাকে সেগুলো শুধু ওটার কাজে ব্যবহৃত হয় এমনটিও না, সেগুলো বিভিন্ন জিনিস উৎপাদন হয়, সেগুলো দিয়ে ভালো খাদ্যেও সেটা উৎপাদন হতে পারে, ব্যবহৃত হতে পারে। আর তাদের ভাষ্যমতে আমরা এখনো, আমি আবারও বললাম যে তাদেরকে আমরা রিমান্ডে নিব, মামলা আমরা তদন্ত করব, তারপরে বিস্তারিত তথ্য আমরা আরো উদ্ঘাটন করতে পারব। কনজিউমার লেভেল ইউজুয়ালি যারা যেভাবে আছে, যারা সেবন করে বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন বাংলাদেশের যে লেভেল আছে, নিচু লেভেল থেকে শুরু করে আপনারা নিশ্চয়ই জানেন যারা ইয়াবা সেবন করে বিভিন্ন শিক্ষিত মহলেও পাওয়া যাচ্ছে। এটা আমরা যেটা দেখেছি একেবারেই একই, কিন্তু রাসায়নিক যে ভিতরে ইনগ্রিডিয়েন্টসের যে রেশিও, এটা তো আমরা এখনো বলতে পারবো না। এগুলো গাঠনিকভাবে আরো বিস্তারিত জানা যাবে। আমি বারবার বলছি যে রিমান্ডে আনার পরে আমরা তাদের রুটে আমরা যেতে পারবো। আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, আমি আসলে নতুন এই র্যাব 10-এ। আমি আপনাদের সহযোগিতা মনে প্রাণে চাই। আপনারা আমাদের ডন টু ডাস্ক সঙ্গী। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে চাই, এটা আমাদের প্রত্যাশা। আমাদের গতকালকের আগের দিন রাত্রে আমাদের আরেকটা ইনসিডেন্ট আছে ভালো।